জয় হরিবোল। নমস্কার। পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মুক্তিবারিধি আমাদের মুক্তির দিশারি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, শান্তি মাতা আমাদের জগৎ মাতার শ্রীচরণ সহ সকল হরিভক্তর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রিয় সুধী, আজকের আমাদের এই অনুষ্ঠানে সাপ্তাহিক ভার্চুয়াল হরিসভা অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন সকলকেই শুভ সন্ধ্যা, সুস্বাগতম। আমাদের সাপ্তাহিক ভার্চুয়াল হরিসভা আয়োজনে প্ল্যাটফর্ম অফ মতুয়া বয়েজ অ্যান্ড গার্লস। আমাদের প্রতি সপ্তাহে একটা করে সাপ্তাহিক হরিসভার আয়োজন হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের একটা সাপ্তাহিক ভার্চুয়াল হরিসভা আয়োজন করা হয়েছে। তো আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের 3টি পর্ব রয়েছে। তো আমাদের প্রথম পর্বেই থাকবে মতুয়াদের দর্শন, মতুয়াদের প্রধান ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ। তো হরিলীলামৃত পাঠ করবেন শ্রী অরবিন্দু হালদার, সহকারী শিক্ষক, ঝালকাঠি। স্যার একজন বিশিষ্ট মতুয়া আলোচক, মতুয়া সঙ্গীতজ্ঞ। তো স্যার, স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। নমস্কার, জয় হরিবোল। কেমন আছেন? বিশ্বজিৎ দা, সত্যি শ্রী হরির কৃপায় আমি বেশ ভালোই আছি। তিনি আমাকে সুস্থ রেখেছেন। আপনি নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ স্যার, আমিও ভালো আছি। স্যার, আমরা প্রথমেই আপনার কাছ থেকে মতুয়াদের দর্শন, মতুয়াদের প্রধান ধর্মীয় গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ শুনবো। জয় হরিবোল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরি গুরুচাঁদের নাম স্মরণ করে আজকে আমি শ্রী শ্রী হরি লীলামৃত থেকে বন্দনা পাঠ শুরু করছি। প্রেমানন্দে হরি হরি জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শিব সুলভ দাস, জয় গৌরীদাস, জয় রূপদাস পঞ্চু সহ জয় জয় গুরুচাঁদ, জয় হীরম, জয় শিবলোক চন্দ্র, জয় শিব, জয় 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 দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ আনন্দময়, জয় নাথ, জয় জয় বিশ্বনাথ নিবেদন, হরি হরি জয় হরিচাঁদ। জয় হরিবোল। স্যার, আপনার মধুর কণ্ঠে আমাদের অমৃত বাণী সত্যি মধুর মতো, মানে একদম পবিত্র মনে হলো এখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ শুনে আমরা সত্যি মুগ্ধ। আমরা শ্রী শ্রী হরি লীলামৃতের যে বাণী সেটি আমরা সকলে পালন করার চেষ্টা করব। তো
আমাদের এ পর্যায়ে আমাদের ধর্মীয় আলোচনা, আমাদের হরিসঙ্গীত, আমরা হরিসঙ্গীত, আমরা হরিসঙ্গীতের আজ আমরা আহ, যে আলোচনা আছে সেটিও আমরা করব। তার আগে আমরা হরিলীলামৃতে কোন পালা আপনি আমাদের আজকে আলোচনা করে শোনাবেন? হ্যাঁ, ধন্যবাদ দাদা। আমি আজকে যে বিষয়টা আপনাদের শ্রী শ্রী হরি লীলামৃত থেকে যে পালাটি আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে কমলদাস বৈরাগীর বৃন্দাবন যাত্রা। আচ্ছা আচ্ছা, আমরা সেটি এখন শুনবো। জয় হরি বল। শ্রী কমল দাস নাম বৈরাগী ঠাকুর, পরম বৈষ্ণব তিনি, ভক্তি সে প্রচুর, ভক্তি ভাবে করিতেন শ্রীকৃষ্ণ ভজন, বৃন্দাবনে যাবে বলে তিনি করিল গমন। কি করেছেন? কমল দাস নামে একজন বৈরাগী ছিলেন। তিনি অত্যন্ত কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেমে তার দেহ মন সমর্পিত, কৃষ্ণ প্রেমেই তার আরতি। সেই বৃন্দাবনের শ্যাম নটবরকে তিনি দেখবেন বলে, দর্শন করবেন বলে সেই তিনি গৃহ ত্যাগ করে শ্রীরাম শ্রীক্ষেত্র বৃন্দাবনে রওনা দিয়েছেন। কিভাবে, কখন রওনা দিলেন তিনি? রাস পূর্ণিমার অগ্রে যাত্রা যে করিল, যাত্রী নাহি সঙ্গে নিল, একেলা চলিল। বিশুদ্ধ বৈষ্ণব সাধু তনু প্রেমে মাখা, সর্বদাই মাঝে ভাবে ভঙ্গে বাঁকা। রাধা রানী কর দয়া মোরে এবার, ব্রজে গিয়ে দেখি যেন শ্যাম নটবর। জয় রাধে বল রে মন, জয় রাধে বল, অন্য বল মুখে নাই, শুধু এই বল বল। সে কমলিত বাসে ভাবিতে ভাবিতে বৃন্দাবনে যাত্রা করে মনের সুখেতে। কি করেছেন? সেই শ্যামনটবরকে পাবার লাগি গৃহ ত্যাগ করে বৃন্দাবনে যাত্রা করেছেন মনের সুখেতে। এই সময় আমার পরম দয়াল হরিচাঁদ ঠাকুর কি করেছেন? এই সময় হরিচাঁদ সফল ডাঙায় ধান্য কাটিবারে মাঠ মধ্যে চলে যায়। যে জমিতে হরিচাঁদ ধান্য বুনে ছিল, কৃষাণ লইয়া হরি সেই জমিতে গেল। বিশ্বনাথ নাটু আর ব্রজকে লইয়া সেই ধান্য কাটিলেন প্রভু মাঠে গিয়া। আমার দয়াল পরম হরিচাঁদ ঠাকুর ভক্তগণ সঙ্গী লয়ে ধান্য কাটিবারে সে মাঠ মধ্যে চলে গেছে। হরি বলো। কেহ কাটে কেহ বাঁধে, কেহ আছে বসে, এই মতো কৃষাণেরা কর্ম করিতেছে। আইল উপরে হরি দাঁড়াইয়া আছে, পূর্বমুখ হয়ে হরি আছে দাঁড়াইয়া, আসিল কমল দাস সেই পথ দিয়া। কমলদাস বৈরাগী ওই পথ দিয়ে আসতেছে, যে পথে আমার শ্রী শ্রী পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর ভক্তগণ সঙ্গে লয়ে মন আনন্দে সেই ধান্য কেটে কেটে সবাই কিনে আটি বেঁধে বেঁধে রাখছেন। এমনি সময় আমার ঠাকুর সেই আইলের উপরে দাঁড়িয়েছিল চরণে চরণ দিয়ে। হরি বলো, হরি বল মন, হরি বল, হরি বল, হরি বল মন। প্রভুর নিকটে যবে আসিল বৈরাগী,
শ্রীহরির রূপ দেখি হলো অনুরাগী, প্রভু পানে চেয়ে থাকে কমল তখন অপরূপ রূপ তিনি করেন দর্শন, পরিধান পিতবাস যেন কালে শশী, ত্রিভঙ্গ ভঙ্গিমা বাঁকা হাতে আসে বাসি। কি হয়েছে? সেই মধুর বৃন্দাবন ধামে প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ যেমনি করে মোহনবাসী হাতে নিয়ে চরণে চরণ দিয়ে ত্রিভঙ্গ সে ভঙ্গিমা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, চরণে চরণ দিয়ে আমার হরিচাঁদ ঠাকুর আইলের উপরে সেই কমলদাস বৈরাগী দেখতে পাচ্ছে যেন সেই শ্যাম নট বড় জলধর শ্রীকৃষ্ণ মদন মোহন তিনি সেই আইলের উপরে দাঁড়িয়ে আছে। যে কৃষ্ণের লাগি, যে কৃষ্ণকে পাওয়ার লাগি ওই কমলদাস বৈরাগী বুক ভরা আশা নিয়ে গৃহে ত্যাগ করে বৃন্দাবনে যাত্রা করেছিলেন, সেই 22,000 মাইল তাকে না গিয়ে শ্রীরাম ওরাকান্দির নিকটবর্তী গিয়েই তিনি সেই শ্যাম নটবরকে দর্শন করছেন। হরিবল 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 মন, হরিবল 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 মন, বনমালা গলে গলে বক্ষ দেশ ঢাকা, চরণে চরণ দিয়ে হয়ে আছে বাঁকা, মস্তকেতে শিখি পাখা শ্রীপদে নুপুর, এই মতো রূপে আছে আমার দয়ালো ঠাকুর। হরিবল দাঁড়াইয়া আছে হরি আইলের ওই পরে, সেই কমল সাক্ষাৎ এতে এই রূপ হেরে, হইল কমল দাস জ্ঞান শূন্য প্রায়, বাহ্য স্মৃতি হারাইয়া অনির্মেষে রয়, দণ্ডবত হয়ে শেষে পদ ধুলা নিল, পদের সেই বৈরাগে মস্তকে মাখিল, মস্তকেতে নিল আর অঙ্গেতে মাখিল, জড় হস্তে কেন্দ্রে কেন্দ্রে বলিতে লাগিল, শ্রীহরি বলিল তুমি কহ মহাশয়, কিবা হেতু যাবে তুমি কোথায় দাও পরিচয়, কমল বলিল মোর কালাম নিধাবাস, বৃন্দাবনে যাব আমি আমার মনের অভিলাষ। হরিচাঁদ তারে বলে যাও তবে তুমি, কমল বলিল আর নাহি যাব আমি, প্রভু যাইতেছ তুমি বৃন্দাবন, এবে তুমি নাহি যাবে বলো কি কারণ, সে বলিল নাহি যাব হার বৃন্দাবন, বৃন্দাবন আমি করিলাম দর্শন, বৃন্দাবনে যাব আমি যাহার লাগিয়া, সেই কৃষ্ণ দেখিলাম আজি আমি নয়ন ভরিয়া, কমলের অশ্রু জলে বক্ষ যে ভাসিল, করে দাঁড়াইয়া আমার দয়াল প্রভু হরিচাঁদ জিজ্ঞাসা করেছে কমল তুমি বৃন্দাবনে চলে যাও? তদুত্তরে কমলদাস বৈরাগী আমার ঠাকুরকে লক্ষ্য করে বলছে আমি যে বৃন্দাবনে শ্যাম নটবরের জন্য রওনা করেছিলাম, যাত্রা করেছিলাম, আজ আমি আর যাব না। কেন যাব না জানো? তাই আবার বলছে ওরে বৃন্দাবনে যাব আমি যাহার লাগিয়া, সেই কৃষ্ণ দেখিলাম নয়ন ভরিয়া। তাই এই হচ্ছে কমলদাস বৈরাগী, যিনি প্রতিনিয়ত তুলসী পূজন করতেন,
ভোগ লাগাতেন, কৃষ্ণ নাম জপ করতেন, কৃষ্ণ ছাড়া কিছুই বুঝতেন না। তার ভুল ভেঙে গেল। আমি যে সেই শ্যাম নটবরের জন্য সে সুদূর বৃন্দাবনে যাব, সে বৃন্দাবনে যে শ্যাম নটবর রয়েছে, শ্রীকৃষ্ণ মুরারি মদন মোহন, সেই তো আমার এই শ্রী শ্রী শ্রীধাম রাকান্দিতে অবতীর্ণ হয়েছে। সেই আমাদের পতিত পাবন। এই পতিত পাবন হলেন আমাদের সেই শ্যাম নটবর। আমি আর বৃন্দাবনে যাব না, এই ভেবে হরিচাঁদ ঠাকুরের চরণে তার জীবন যৌবন সবকিছু পুনরায় তিনি সঁপে দিলেন। জয় হরি বল। দাদা বিশ্বযোদ্ধা। দাদা সত্যি আমাদের মতুয়াদের যে ধর্মগ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত, তার প্রতিটি খণ্ড আমাদের জীবনের এক একটা পরিপূর্ণ অংশ হিসেবেই প্রতীয়মান। ঠাকুরের প্রতিটা আহ আহ কথা, প্রতিটা জীবন দর্শন যাতে বিরাজমান, আমরাও চাইবো। আপনার আসলে আজকের এই হরিলীলামৃতর একটা অংশ আপনার কাছ থেকে শুনে, মধুর কণ্ঠে শুনে সত্যি দাদা অনেক তৃপ্তি লাগলো। আমার মতো সকল শ্রোতারই লাগলো, আমরা সেই আশাই করি। তো দাদা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিনয় কৃষ্ণ হালদার স্যার। তো আমরা তার কাছ থেকে একটা আমাদের আসলে আজকে অনুষ্ঠানে মোট তিনটি পর্ব ছিল। প্রথম পর্ব শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ, তো সেটি আমরা ইতিমধ্যে শেষ করেছি। তো আমরা এখন দ্বিতীয় যে পর্ব শ্রী শ্রী হরিসঙ্গীত ও মহাসঙ্গীত, তো সেটি পাঠ সঙ্গীতজ্ঞ, আজকে আমাদের যে সঙ্গীতজ্ঞ তিনি হচ্ছেন বিনয় কৃষ্ণ হালদার, সহকারী অধ্যাপক, কর্ণকাঠি কলেজ, বরিশাল। তো আমরা তার কাছ থেকে এখন হরিসঙ্গীত শুনবো। আসলে নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হতে পারে। তো আমি যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান সরাসরি দেখছেন সবার কাছে অনুরোধ করবো একটু ধৈর্য ধরে আমাদের এটা শুনবেন। চরণে আমার শতকোটি প্রণাম। সাথে সাথে শ্রী শ্রী হরিগুরুচাঁদ, যিনি এই বিশ্বের মালিক এবং মতুয়া সমাজের মধ্যমণি, তাদের চরণে আমার শতকোটি প্রণাম। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগতম। আজকের এই নিশীতে অর্থাৎ রাত্রে যে অনুষ্ঠান হচ্ছে হরিসঙ্গীতে আলোচনা, হরিসঙ্গীত গান, যারা ভক্ত মতুয়া আছেন, সাধারণ জনগণ, সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। আর সেই সাধক কবি শ্রীমৎ অশ্বিনী গোসাই মতুয়া ধর্ম ও সাহিত্য ক্ষেত্রে এক প্রচন্ড বিস্ময়। প্রথাগত শিক্ষার নিরিখে একজন নিরক্ষর ব্যক্তি হয়েও তিনি কিভাবে ঐশ্বরিক শক্তির বলে বলিয়ান হয়ে অসংখ্য গীতিমাল্য রচনা করেছেন তা ভাবলে বিস্মিত হতে হয়। তার রচিত শ্রী শ্রী হরিসঙ্গীত তার জ্বলন্ত নিদর্শন। কিভাবে, কি ভাষায়, কি কবিত্বে এবং কি আধ্যাত্ম সাধনায় তিনি ছিলেন আত্মসমাহিত এক মহাকবি। তিনি তৎকালীন বঙ্গদেশে এক রিক্ত, নিঃস্ব, সর্বহারা পতিত বা অন্তত সমাজে জন্মগ্রহণ করে কি দুর্জয় শক্তিতে বলিয়ান হয়ে সর্বত্যাগী সন্ন্যাসী ন্যায় পতিত মানুষের চিত্তভূমিকে সরস করে তুলেছিলেন। ব্রাহ্মণ্যবাদী হিন্দু সমাজে তার মূল্যায়ন হয়নি। এই মহান সাধক কবির জীবন ইতিহাস বড় বিচিত্র। আমি সেই মহান সাধক কবির দুটি গান গাইছি এবং সবাইকে শোনার জন্য অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। অবশ্যই। প্রথম যে গানটি আমি বাংলাদেশ টেলিভিশনে গেছিলাম 10 সালে প্রথম হরিসঙ্গীত, সেই গানটি আমি শুরু করছি। বিধান আমার বন্ধু বলে নিদানে করি। আসলে নেটওয়ার্কের কারণে সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। আমাদের এই মুহূর্তে বিনয় কৃষ্ণ হালদার স্যারের সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তো আমরা পুনরায় যদি সংযোগটা যুক্ত করতে পারি তাহলে তার কাছ থেকে আবারও শুনবো।
তো এই পর্যায়ে আমরা পুনরায় আবার অরবিন্দ হাওলাদার স্যারের সঙ্গে যুক্ত হব। তো স্যারের কাছ থেকে আমরা আরো কিছু মতুয়া আলোচনা সহ শুনবো আমরা। তো বিনয় কৃষ্ণ হালদার স্যারের সঙ্গে আমরা পুনরায় যুক্ত হয়েছি। আমরা পূর্বের গানটি শুনবো, হরিসঙ্গীতটি আমরা শুনবো। আমার বোঝাই করে শোনো পানি শোনো পানি আমার 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 না অবশ্যই তো আমাদের আসলে নেটওয়ার্কের জন্য একটু ইয়ে হচ্ছে, আমরা আরেকটা হরিসঙ্গীত আমরা শুনবো বিনয় কৃষ্ণ হালদার স্যারের কাছ থেকে। চরণে ভরসাই সাগরে এই মহামারী করোনার দুর্যোগে কোভিড-19 মহাদুর্যোগে সবাইকে সতর্ক সাবধানে চলাফেরা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যেন শারীরিক সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করেন, এই আমার অনুরোধ রইল সবার জন্য। আবার আমি সেই মহৎ শ্রীমৎ অশ্বিনী বৈশাখ আরেকটি গান গাইছি হরির সঙ্গে।
কি সাপে কামড়ালো, সাপে কামড়ালো, বিষে তনু জড়ো জড়ো, বিষে তনু জড়ো জড়ো, জীবন চলে গেল, সাপে কামড়ালো সখী, সাপে কামড়ালো। কালো বদন সাপ হলো সখী, দেখতে লাগে ভালো, আরে দেখতে বড় ভালো, উদার চাহুলিতে কর্ম সারা, চাহুলিতে কর্ম সারা, পাগল করে সাপে কামড়ালো, সাপে আমায় সাপে কামড়ালো, সাপে কামড়ালো। পদক্ষেপ স্বপ্ন কণা ধরেছিল, আরে কণা ধরেছিল, ইক্ষণে আনতে গেলাম, ইক্ষণে আনতে গেলাম, মরমে দম ছিল, আমায় মরমে দম ছিল, সাপে কামড়ালো সখী, সাপে আমায় সাপে কামড়ালো, সাপে কামড়ালো। ওঠা পড়তো মানে না সব, উপায় কি তাই বলো, ওই উপায় কি তাই বলো, সব সবাইকে হারিয়ে এসে, সবাইকে এসে আমাকে দম ছিল, আমার সাপে কামড়ালো সখী, সাপে কামড়ালো আমায়, সাপে কামড়ালো সখী, সাপে কামড়ালো। আর কালো বরণ ধরব বলে চিন্তা পড়ে হলো, তোমার হাত ধরব বলে চিন্তা পড়ে হলো, সাপ ধরবো 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 বলে সাপ ঘরের বাহির হলো, সাপে কামড়ালো সখী, সাপে কামড়ালো আমায়, সাপে কামড়ালো সখী, সাপে কামড়ালো। আবার সাপে কামড়াতে যাকে আর তো আমার ভালো, আর তো ভালো, আর বিষয় ভুজঙ্গ বিষে, বিষয় ভুজঙ্গ বিষে লক্ষ্মীর প্রাণ গেল, আমায় সাপে কামড়ালো সখী, সাপে কামড়ালো, তার বিষে তনু জড়ো জড়ো, ও তার বিষে তনু জড়ো জড়ো, চলে গেল আমায়
কামড়ালো সাপে কামড়ালো আমায় সাপে কামড়ালো সাপে কামড়ালো আর সাপে কামড়ালো সখী আমায় সাপে কামড়ালো। সবাইকে নমস্কার। আমার শ্রী শ্রী হরিভক্তের চরণ নমস্কার থাকলো। বিশ্ববাসীর প্রতি আমার শ্রদ্ধা থাকলো। বিশ্ববাসী এই করোনা থেকে মুক্ত হোক এবং সবাই যেন আমরা সুখে এই কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমার গান। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের আজকের এই সাপ্তাহিক ভার্চুয়াল হরিসভায় অংশ নেওয়ার জন্য। আমাদের আরাধ্য দেবতার হরিসঙ্গীত শোনানোর জন্য আমরা একটি ভক্তি ভরে শুনলাম, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি আপনি আগামীতেও আমাদের হরিসঙ্গীত, ওই মধুর সঙ্গীত আমাদের শ্রবণ করতে সহায়তা করবেন, আমাদের শোনাবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারও দীর্ঘায়ু সুস্থতা কামনা করি। এই ভার্চুয়ালটা করেছেন তাদের সবাইকে আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এটা করেছেন, যেমন অরবিন্দ এবং সাথে যারা যারা আছে প্রকৌশলী যারা আছে, এই ভক্তবৃন্দ সবাইকে আমি আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার। জয় হরি বল। তো দাদা, অরবিন্দ দা, আমরা আসলে আমাদের অনুষ্ঠানে প্রথমে বলেছিলাম আমাদের অনুষ্ঠানে মোট 3টি পর্ব থাকবে। তো আমাদের দ্বিতীয় যে পর্ব সেটিও এইমাত্র আমরা শেষ করলাম। তো আমাদের এখন যে তৃতীয় পর্ব, গানের উপরে ধর্মীয় আলোচনা বা ধর্মীয় আলোচনার উপরে গান। তো আমরা হরিসঙ্গীতের উপরে আসলে আমরা আপনার কাছ থেকে ধর্মীয় আলোচনা শুনবো। যারা আজকে এই প্ল্যাটফর্ম মতো বয়েজ অ্যান্ড গার্লসের আয়োজনে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তাদের চরণে আমাকে যে বিষয়ে আলোচনা করতে বলা হয়েছে, আসলে কোনো বিষয়ের উপর আলোচনা করা এরকম যে জ্ঞানের গভীরতা দরকার, এগুলো কিছুই আমার নেই। তবুও আমি জানি যে আমাদের পিওনোর সাউন্ডটা যদি একটু কমাই দেন তাহলে আপনার কথাটা বেশি আমরা শুনতে পাবো। একটু কমাই দিন, আপনার কথাটা বেশি শুনতে পাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদা ঠিক আছে, আমি শুরু করছি সকল ভক্তদের আশীর্বাদ নিয়ে পুনরায় আবার আমার অধিবেশন ঠাকুরের আলোচনা। এই যে গান দুটি করলেন আজকে আমন্ত্রিত অতিথি অধ্যাপক বিনয় কৃষ্ণ হালদার, সহকারী অধ্যাপক, তিনি কর্ণাটক কলেজে অধ্যয়নরত রয়েছেন, অধ্যাপনার কাজে নিয়োজিত আছেন। তিনি একজন আমাদের মধ্যদের গর্ব, প্রখ্যাত সঙ্গীত শিল্পী, বেতার এবং টেলিভিশনের নিয়মিত শিল্পী, সুরকার এবং গীতিকার। ওনার গানগুলো আমরা সুন্দরভাবে শুনতে পারিনি, এই জন্য আমরা দুঃখিত। পরবর্তীতে আমি সমস্যাটা আমাদের হয়েছে, এই প্ল্যাটফর্মকে আমি রিকোয়েস্ট করব পরবর্তীতে আবার ভালো একটা প্রোগ্রামে তাকে আমন্ত্রণ জানানোর জন্য। এরকম আমরাও সেই প্রত্যাশা করি। সেটাই, আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। যে পিতা মাতার করুণা বলে এসেছি এই ধরা তলে, তাদের চরণে আমি করি প্রণিপাত। আছেন যত হরিভক্ত, তাদের চরণে করি ব্যক্ত, হরিভক্তের চরণ ধুলি আমার মনের অভিলাষ। শুনেছি প্রভু তোমার নামের গুণে, শিলা ভাসে সাগর জলে, এই অধমকে দিও না ফিরে, রেখো তোমার ভক্ত চরণ পাশ। দিনের দয়াল হরি যিনি, যদি কিছু বলান তিনি, এ হরি ভক্তের মাঝে তাহাই আজি হইবে প্রকাশ। জয় হরিচাঁদ। সঙ্গীত শিল্পী বিনয় কৃষ্ণ হালদার প্রথমে যে হরি সঙ্গীতটি করেছেন সেটি হচ্ছে নীরার আমার বন্ধু বটে।
শ্রীমৎ অশ্বিনী গোসাইয়ের লেখা গানটি। নিদান আমার বন্ধু বটে এই ভবের হাটে, নিদানে পড়িলে মনে কত ভাব ওঠে। যে যদি আমরা আমাদের দুঃখ এসে আমাদের ধরা দেয়, দুঃখে যদি আমরা জর্জরিত হয়ে যাই, তখন ভাবি কোনটা করব কোনটা করব না, কোনটা সঠিক কোনটা সঠিক না। আসলে আমাদের রক্ত মাংসে গড়া আমরা মানুষ, সংসারী জীব। এই কর্মময় জীবনে সংসারের জ্বালা, চিতাপ জ্বালা, এর মধ্য থেকেই আমার ঠাকুরকে ডাকতে হবে, ঠাকুরকে ভালোবাসতে হবে। কারণ বহু জায়গায় আমি আলোচনার মঞ্চে বলেছি যে আপনি একজন ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, একজন উপজেলা চেয়ারম্যানের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, একজন সংসদ সদস্যের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, একজন মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। আজ না হয় কাল, না হয় 2-4 বছর বা 20 বছর 20 বছর, যখন তাকে সেই প্রত্যেককে আমার পরম দয়াল ডাক দিবেন, চিঠি পাঠিয়ে দেবেন যে তোমার এই দুনিয়ায় খেলার সময় শেষ, সেই সময় তাদের প্রত্যেককেই সাড়া দিয়ে চলে যেতে হবে। তাহলে আমাদের এই যাদের কথা বললাম, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য, মন্ত্রী, যাই বলি, প্রত্যেকেই আমরা ক্ষণিকের বন্ধু। তাহলে আমার পরম দয়াল হরিচাঁদ ঠাকুর তিনি এমন এক বন্ধু যার সঙ্গে বন্ধুত্ব করলে শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে পরজন্মে সেই চিরদিনের বন্ধু, আমাদের নিত্যদিনের বন্ধু, চিরবন্ধু, চিরসাথী, যার সঙ্গে বন্ধুত্ব করলে সেই বন্ধুত্ব কোনোদিন মিলিয়ে যায় না। তাহলে আমাদের উচিত এই পরম দয়ালের সঙ্গে বন্ধুত্ব করা। যে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের জন্য ভালো হবে দাদা, সবই চলে যায়। সেই অশ্বিনী গোসাই তিনি এমন দুঃখ দৈন্য দশার মধ্যে পড়ে তিনি এই গানটি গেয়েছিলেন একটি ভাবের উপরে। তিনি বলেছেন এই দুঃখ এও আমার বন্ধু। কেমন বন্ধু? এ কি করে? এই নিদার বন্ধু ধরে যারে, ভোগ বিলাসের দফা সারে, সুখ পরিচাষী তাড়িয়ে দূরে, দুঃখ সম্পত্তি দেয় গজুটে। কি বলছে? যে সুখ পরিচাষ, আমরা যে সুখের লাগিয়া ঘুরে বেড়াই, সেই সুখকে পরিচাষের সঙ্গে তুলনা করেছেন। কি বলছেন একজন কবিকর? তুই যতন করিয়া সাগর সিচিলে, মানিক পাই বাড়ি আসে, সাগর শুকালো মানিক লুকালো, এই অভাগার কর্ম দোষে, ওই বিধি সব ঘটে আমার কপাল দোষে, বিধি সব ঘটে আমার কপাল দোষে। কি বলছে? আমার এমন কপাল, সেই মালিকের আশায়, সুখের আশায় ছুটে বেড়াই দিবানিশি, সুখ আমাকে ধরা দেয় না। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, হে দয়াল তুমি আমার গানের ও পারে, আমার গানগুলো তোমার চরণ ছুঁয়ে যায়, শুধু পাই না তোমারে। তেমনি করে আমার অশ্বিনী গোসাই এই গান লিখেছিলেন আমার ভগবানকে লক্ষ্য করে, যে ভগবান কত দুঃখ দিতে পারে, কত যন্ত্রণা দিতে পারে, যে আমি সয়ে যাব। এখানে তিনি এমনি করে বুঝিয়েছেন যে সুখ পেলে মন রয় না খাটি, ধরতে চায় সে বিষের বাটি, বোঝাই করে ময়লা মাটি, ডুবে মরে ভবের ঘাটে। আমি এই সুখ আমি চাই না। যে সুখ পেলে আমার এই খাঁটি মনটা অখাঁটি হয়ে যায়, এই সুখ আমি চাই না। একদিন গোপাল কর্তা শ্রীধাম রক্ষীকালী গোপাল সাধু মহাশয় শ্রীধামে ভক্তবিন্দুদের সঙ্গে করে রওনা দিয়েছেন। পথে অশ্বিনী দাদার বাড়িতে প্রবেশ করেছেন। মনে মনে ভেবেছেন
যে এইবারে একটু অশ্বিনী দাদার বাড়িতে হয়ে যায়। অশ্বিনী দাদার মতো পরম ভক্ত হরিচাঁদ দয়াময়ের আর কেউ নেই। একটু দাদার বাড়ি হয়ে যায়, যদি দাদাকে সঙ্গে করে শ্রীধামে যেতে পারি বড়ই আনন্দ পাবো। অশ্বিনী গোসাইয়ের বাড়িতে গোপাল কর্তা যখন ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখতে পেলেন অশ্বিনী গোসাই বাড়ির মধ্যে উঠানের আঙিনায় দাঁড়িয়ে হরিনাম করছে গুনগুন করে, আর নয়ন জলে ভেসে যাচ্ছে। এমনি সময় গোপাল সাধু মহাশয় অশ্বিনী গোসাইকে জিজ্ঞেস করলেন, অশ্বিনী দাদা, অশ্বিনী দা, তুমি কেমন আছো দাদা? এই কথা জিজ্ঞেস করলে অশ্বিনী গোসাই তদুত্তরে বললেন, গোপাল সাধু মহাশয় কি বলছি, তোমার মতো যার ভাই আছে সে কি খারাপ থাকতে পারে? তোমার মতো যার ভাই রয়েছে এই জগৎ সংসারে সে কি কোনোদিন খারাপ থাকতে পারে? পারে না। গোপাল দাদা, গোপাল দাদা, আমি খুব ভালো আছি। এ হচ্ছে অশ্বিনী গোসাই, যিনি গান লিখেছেন। এই গান শুনে, সেই গানের কথা আমি কেমন করে ব্যাখ্যা করব? আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, তবুও আমি হরি ভক্তদের আশীর্বাদ নিয়ে অনেক বড় সাহস করেছি। জয় হরি বল। যে দীনবন্ধু হরি যিনি, নিদানের বন্ধু তিনি, তত্ত্ব জেনে সুলোপানি সদাই সে শ্মশানে ছোটে। দেব আদি দেব মহাদেব যিনি গুরুচাঁদ ঠাকুর রূপে শ্রীধামে অবতীর্ণ হয়েছিলেন, সেই দেব আদি দেব মহাদেব এই তত্ত্ব জানতে পেরে তিনি সদাই শ্মশানে ছোটে, যেখানে সেই দিনর বেশে, কাঙাল বেশে সেখানে থাকা যায়, যেখানে গেলে মনের মলিনতা দূর হয়ে যায়, সেই সদা শ্মশানে যেতেন। শ্মশানে গিয়ে হরিনাম করতেন আমার সেই পরম দয়াল শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, পতিত পাবন গুরুচাঁদ ঠাকুর, যিনি হলেন স্বয়ং ভোলা মহেশ্বর দেব আদিদেব মহাদেব। তাই দয়াল মহানন্দ বলে, গুরুদণ্ড না হইলে কিসে মনের ময়লা খোলে, অশ্বিনী তুই যাস না চোটে। অশ্বিনী গোসাই এখানে কি বুঝিয়েছেন? যে তার গুরুরূপী মহানন্দ তাকে বলছে, ওরে অশ্বিনী, তুই রেগে যাস না। পরম দয়ালকে পেতে হলে এমনি করে দুঃখ দৈনতা সহ্য করতে হয়। আর যদি গুরুদণ্ড না হয়, গুরুতে যদি শিষ্যকে শাস্তি না দেয়, তাহলে মনের ময়লা খোলে না। যেমনি করে আমাদের জামা কাপড় যদি পুরানো হয়ে যায়, বেশি ময়লা হয়ে যায়, তখন সাধারণ ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করলে সেটা পরিষ্কার হয় না। তখন কি করতে হয়? তখন কি করতে হয়? ধোলাইতে দিতে হয়। ধোলাই বাড়িতে দিলে তারা কি করে? এমনি করে তারা বেশি বেশি করে কেচে ধোলাই করলে পরে সেই জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। তেমনি করে আমাদেরও এই মনে ময়লা জমে যায়। যেমন যে সকল হরিভক্তরা আপনারা শুনছেন আজকে আমার আলোচনা, আপনাদের অনেকের বাড়িতেই ড্রেসিং টেবিল রয়েছে। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালে আপনি আপনার মুখমণ্ডলকে দেখতে পাবেন। যদি ওই গ্লাসটা স্বচ্ছ থাকে, কিন্তু দীর্ঘদিন যদি আপনি বাড়িতে না থাকেন বা ব্যবহার না করেন, ওই গ্লাসে যদি বেশি আকারে ময়লা পড়ে যায়, আপনি ওই গ্লাসের সম্মুখ পানে গিয়ে দাঁড়ালেও আপনাকে আপনি দেখতে পাবেন না। যদি পুনরায় ওই গ্লাসে আপনার মুখ দর্শন করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে?
ন্যাকড়া দিয়ে বা টিস্যু দিয়ে সুন্দরভাবে মুছে দিতে হবে। মোছার পরে আপনি আবার পুনরায় যদি ওই গ্লাসের দিকে তাকান, তাহলে আপনার সেই সুন্দর মুখখানি আপনি দেখতে পাবেন। এখানে বুঝিয়েছেন আমাদের এই কর্মময় জীবনে, সংসার জীবনে চলার পথে আমাদের এই জীবনে অকর্ম কুকর্ম করতে করতে ময়লা পড়ে যায়। ময়লা পড়ে গেলে এই হৃদ মন্দিরে আমার হরিকে দেখা যায় না। তাই আমার হরিকে, পরম দয়ালকে দর্শন করতে হলে আমাদের এই মনের ময়লাকে দূর করতে হবে। এই মনের ময়লাকে দূর করতে হলে কি করতে হবে? ডিটারজেন্ট স্বরূপ সেই সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করে করে, সাধু সঙ্গ করে করে সে আমাদের মনের ময়লা দূর করতে হবে। মনের ময়লা দূর করতে পারলে, মনটাকে আমার পরিষ্কার করতে পারলে, সেই হৃদ মন্দিরে আমার শ্রী হরি এসে দর্শন দিবে। এই জন্য দয়াল মহানন্দ বলছে যে, ওরে অশ্বিনী, তুই চটে যাস না, তুই রেগে যাস না। গুরুদণ্ড না হলে মনের ময়লা খোলে না। বিশ্বজিৎ দা আজকে অধ্যাপক বিনয় কৃষ্ণ হালদার দুটি গান পরিবেশন করেছেন, শ্রীমত অশ্বিনী গোসাইয়ের লেখা। তা আমার মতো অধমের কাজ দিয়ে ব্যাখ্যা করাটা আসলে দুঃসাধ্য, তবুও আমি যতটুকু বুঝেছি প্রথম গানটি থেকে কিছু আলোকপাত করলাম। আমি দ্বিতীয় গানের আলোকে কিছু আলোচনায় চলে যেতে চাই। আমরা ভলিউমটা আর একটু আগের মতো ভলিউমটা করব। আগে ভলিউমটা অনেক সুন্দর ছিল। হরিবল। দ্বিতীয় যে গানটি করেছেন অশ্বিনী গোসাইয়ের লেখা, আমায় কি সাপে কামড়ালো, সখী আমায় কি সাপে কামড়ালো, তার বিষে তনু জড়ো জড়ো, জীবন জ্বলে গেল। এই যে হরি প্রেম, যেটা আমি পূর্বেই বলেছিলাম যে এমন কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হবে যার সঙ্গে বন্ধুত্ব করলে সেই বন্ধুত্ব কোনোদিন মুছে যায় না। সবাই আমাকে ফেলে যেতে পারে, আপনাকে ফেলে যেতে পারে। যে সংসারে আজকে আমরা আছি, মা বাবা ভাই বোন স্ত্রী সবাইকে নিয়ে সবার সঙ্গে কত সদালাপ সদ্ভাব, এই যে এমন একদিন আসবে সে আমার আপনজন, বাবা, আমার মা, যাকে ছাড়া আমার এই পৃথিবীতে আসা একদম সম্ভবই ছিল না, সে মা, সে বাবা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আমাকে একদিন চলে যেতে হবে। তেমনি করে আমাকে ছেড়েও সবাই একে চলে যাবে। কিন্তু আমাদের এই পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এর সঙ্গে বন্ধুত্ব করলে কোনোদিনই তিনি আমাদের কাউকে ফেলে যাবেন না। তো এর সঙ্গে বন্ধুত্ব করলে যেমন ভালোবাসা আছে, ভালো লাগাও আছে, কিন্তু তেমনি জ্বালাও আছে। এই বন্ধুর প্রেমে পড়লে বড়ই জ্বালা। যে আগে যদি জানতাম রে বন্ধু তোর প্রেমের এত জ্বালা, তাহলে আমি তোর সঙ্গে পীড়িত করতাম না। এমন বন্ধু। তো এই বন্ধুর প্রেমে পড়লে অনেক যন্ত্রণা, অনেক দুঃখ, অনেক কষ্ট, এগুলো সহ্য করতে হয়। কিন্তু এই বন্ধুকে অশ্বিনী গোসাই একটি কালো সাপের সঙ্গে তুলনা করেছেন। কি বলেছেন অশ্বিনী গোসাই? কালো বরণ সাপলো সখী, দেখতে বড় ভালো, তার চাউনিতে কর্ম সারা পাগল করে নিল। এই সাপের বরণ কেমন? কালো, কিন্তু তার চোখের চাউনি এত সুন্দর, তার সেই দৃষ্টি যদি কোনো ভক্তের উপরে পড়ে সে পাগল হয়ে যায়। সে আর এই সাপকে কখনো ভুলতে পারে না। আবার বলছে, কদম মেরে মূলে সাপলো ফনা ধরেছিল, আমি কি ক্ষণে জল আনতে গেলাম, মরমে দংশিল। এই হরি নাম প্রেম গঙ্গায়, অশ্বিনী গোসাই বলেছেন, হরি নামের প্রেম গঙ্গায় আমি যখন জল আনতে গেলাম,
কল্প বৃক্ষ তরু মূলে, সেই কদম বৃক্ষ মূলে আমার শ্রীহরি সর্প হয়ে ওখানে ফনা ধরেছিল। কারণ আমার প্রাণ গোবিন্দ তিনি সদা সর্বদাই ব্যাকুল হয়ে থাকে, কখন কোন ভক্ত আমাকে আকুল হয়ে ডাকে। যদি কোন ভক্ত আমাকে আকুল হয়ে ডাকে, আমি থাকতে পারি না, দূরে চলে আসি আমি তার নিকটে। তাই সে কদম গাছে কালো সাপটি ফনা ধরেছিল। হরি নাম প্রেম গঙ্গায় যখন অশ্বিনী গোসাই সেই জল আনতে গিয়েছিল, সেই প্রেম বাড়ি অর্জন করার জন্য গিয়েছিল, এমনি সময় কি হয়েছে যে কোন বা দেশে ছিল এই সাপ, কোন বিধি করিল অবলা বদিতে সাপ বৃন্দাবনে এলো। এখানে আবার অশ্বিনী গোসাই কি বলছে, নিজেকে অবলা বলছে, একজন নারীর সঙ্গে তুলনা করেছেন। এই পৃথিবীতে একমাত্র পুরুষ হচ্ছে আমাদের পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। একমাত্র ভগবানই হচ্ছে পুরুষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কোটি মানুষ রয়েছে আমরা সবাই প্রকৃতি, তাই নিজেকে তিনি একজন অবলা নারীর সঙ্গে তুলনা করেছেন। এজন্য বলেছে কোন বা দেশে ছিল সাপ গো, কোন বিধি করিল অবলা বধিতে সাপ বৃন্দাবনে এলো। ওঝাবদ্ধ মানে না সাপ, উপায় কি তাই বলো, সাপ সবাকে এড়িয়ে এসে আমাকে দংশিল। বৃন্দাবনে, এই প্রেম মধুর বৃন্দাবনে এত ভক্ত থাকতে সবাকে এড়িয়ে এসে ওই কালো সাপ আমাকে দংশন করবে। এমন সাপ, এই সাপ দেখতে এমন সুন্দর, কে গড়েছে, কোন বিধি এমন সাপ গড়েছেন? অশ্বিনী গোসাই মনের এই ভাবনা। কালো সাপ ধরবো ধরবো বলে শিব সাপুরে হলো, সাপ ধরবো 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 বলে সাপ ঘরের বাহির হলো। এই কালো সাপকে, চিকন কালো সাপ, কালো বরণ, এই এই সাপটিকে ধরার জন্য দেব আদিদেব মহাদেব তিনিও কি করেছিলেন, তিনিও একজন সাপুরে হয়েছিলেন। কারণ সাপ ধরতে হলে তো সাপুরেই হতে হবে। সাপুরে যারা তারা বিষধর সাপ ধরে ফেলে মুহূর্তেই, কিন্তু আমরা যদি সেই সাপ ধরতে যাই, ধরতে গেলে সেই সাপের দংশনে আমাদের কি করতে হবে, মরে যেতে হবে, তাই না? এই জগৎ ছেড়ে সেই পর জগতে চলে যেতে হবে। তাহলে যে আরো একটি জায়গায় বলেছেন যে অশ্বিনী গোসাই বলেছেন, ও ব্রজর নিগুড় রসের সাধন করা পারবি গিরে তোরা, সে যে অসাধ্য সাধনা বাইরে। ওরে ফণির মাথার, সেই মনের মাথা কি করা, ওই যে কালো সাপ ফণি, ওই ফণির মাথার মণি ধরা, এই ব্রজ রসের সাধন করা পারবি কিরে তোরা, সে যে অসাধ্য সাধনা ভাইরে ফণির মাথার মণি ধরা। যে এই বললেই হয় না। আমরা অনেকে বলি যে ভক্তি করলে ভগবানকে পাওয়া যায়, সত্য কথা, কিন্তু বললেই কি ভক্তি অর্জন করা যায়? বললেই যদি ভক্তি অর্জন করা যেত, আমরা দেখেছি যে দ্বাপরে শ্রীকৃষ্ণ তিনি লীলা করেছেন, তিনি 18 দিন যুদ্ধ করেছেন। সেখানে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছে 18 দিন, অর্জুনকে তিনি জ্ঞান দান করেছেন। 18 দিনে 18টি অধ্যায় হয়েছে। গীতা, শ্রীমদ ভাগবত গীতা 18টি অধ্যায় রয়েছে। সে 18টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায়ের নাম রয়েছে ভক্তি যোগ। এই ভক্তি যোগটি রয়েছে 12তম অধ্যায়, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। কারণ ভক্তি করলেই যদি সব হতো, তাহলে কিন্তু অর্জুনকে বোঝানোর জন্য 699টি শ্লোক ব্যবহার করতে হতো না ভগবান শ্রীকৃষ্ণকে। গীতাখানি, সমৃদ্ধ গীতাখানি আমাদের জন্য দান করেছেন, সেখানে 18টি অধ্যায় প্রয়োজন ছিল না, শুধুমাত্র একটি অধ্যায় হলেই যথেষ্ট ছিল। শুধু ভক্তি যোগ থাকলেই হতো। শুধু ভক্তি যোগে
যদি আমরা মুক্তি পেয়ে যেতাম, তাহলে তার আগে দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, এই দ্বাদশটি অধ্যায়ের আগে আরো 11টি অধ্যায় রয়েছে, কর্মযোগ, জ্ঞান যোগ, সাংখ্য যোগ, এরকম করে করে অভ্যাস যোগ। হ্যাঁ, এরকম করে করে 11টি অধ্যায়। অর্থাৎ এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি যে 12তম অধ্যায় হচ্ছে আমাদের 12তম সিঁড়িতে, অর্থাৎ 12টা সিঁড়ি, 11টা সিঁড়ি অতিক্রম করার পরে হচ্ছে সেই ভক্তি যোগের ধাপ। তো তার আগে আমাকে আরো 11টি অধ্যায়, 11টি সিঁড়ি পার করে করে, ধাপ পার করে করে 12তম অধ্যায় ওখানে আমাকে যেতে হবে, অর্থাৎ ভক্তি যোগে, ভক্তি মার্গে আমাকে পৌঁছাতে হবে। তো এই কালো সাপকে ধরার জন্য দেবাদিদেব মহাদেব তিনি সাপুড়ে হয়েছিলেন। তিনি জানতেন আমি যদি সাপুড়ে না হতে পারি তাহলে তো এই কালো সাপকে ধরা যাবে, তাই তিনি সাপুড়ে হয়েছিলেন। সাপ ধরবো 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 বলে ঘরের বাহির হয়ে গেল। কেমন ধরবো, ধরে ফেলছি এমন মনে হচ্ছে, কিন্তু ধরতে গেলাম সাপটি ঘরের বাহির হয়ে গেল। যেমন আমরা জানি আমাদের প্রত্যেকটি জীবের মধ্যে সেই ভগবান পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 21,620 বার যাওয়া আসা করেন। এই কালো সাপ একে ধরতে গেলে গভীর জঙ্গলে যেতে হবে না, এই কালো সাপকে ধরতে গেলে সে বৃন্দাবনে যেতে হবে না, এই কালো সাপকে আপনি আপনার রীতি বৃন্দাবনেই তাকে ধরতে পারেন, যদি আপনি সাপুড়ে, প্রকৃত সাপুড়ে হতে পারেন। কারণ এই কালো সাপকে ধরার জন্য দেবাদিদেব মহাদেব তিনিও সাপুড়ে হয়েছিলেন। তো 21,620 বার আমাদের এই মানব দেহের মধ্যে সেই কালো সাপটি যাওয়া আসা করে। যদি আমাদের সেই সাপ ধরার উপায় আমরা জানতে পারি, সাপ ধরা শিখতে পারি, এমনি করে সাপুড়ে হতে পারি, তাহলে সত্যি সত্যি সেই কালো সাপটিকে আমরা ধরতে পারবো। এই সাপে কামড়ালো যাকে, অশ্বিনী গোসাই আবার বলেছেন, এই সাপে কামড়ালো যাকে তার তো কপাল ভালো। এবার বিষয় ভুজঙ্গ বিষে অশ্বিনীর প্রাণ গেল। দেখুন যে আমরা গানেও গিয়ে থাকি যে অশ্বিনী গোসাইয়ের মতো কোন এরকম ভক্ত নেই, হরিচাঁদের ভক্ত যত কেউ নয় অশ্বিনীর মতো, আছেন যত মতুয়া ভাই, বড় প্রাণাল ছিল অশ্বিনী গোসাই। যে অশ্বিনী গোসাইয়ের কষ্ট দেখে আমার পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি সর্প হয়ে তাকে ছায়া দিয়ে রেখেছিলেন। সেই জয়পুরে অশ্বিনী লীলাভূমিতে যারা আপনারা গিয়েছেন, দর্শন করেছেন, এখনো সেই জায়গায় সেই বট গাছটি এখনো রয়েছে। আমি আপনাদের আশীর্বাদে আমি বেশ কয়েকবার সেই তীর্থধামে গিয়েছি, বেশ কয়েকবার। ওই জায়গাতে গেলে যেখানে আমার অশ্বিনী গোসাইয়ের লীলাভূমি, যেখানে অশ্বিনী গোসাইকে আমার ঠাকুর এসে ভক্তের ব্যথা সইতে না পেরে, সে প্রখর রৌদ্রের তেজ সইতে না পেরে তিনি সর্প হয়ে ছায়া দিয়েছিলেন, সেই অশ্বিনী গোসাই তিনি নিজেকে কি বলছে যে এবার বিষয় ভুজঙ্গ বিষে অশ্বিনীর প্রাণ গেল। যে সকল ভক্তকে দংশন করছে সেই কালো সাপে, হরিরূপ সাপে, আর এই অধম অশ্বিনীকে দংশন করছে বিষয় ভুজঙ্গ বিষ। বিষয় ভুজঙ্গ বিষে এই অশ্বিনীর প্রাণ গেল। তবে আমার বুঝি আর সেই হরিকে পাওয়া হলো না, সেই পরম দয়ালের চরণ বুঝি আমার আর পাওয়া হলো না। এমনি করে আকুতি নিয়ে, ব্যাকুলতা নিয়ে অশ্বিনী গোসাই এই গানটি করেছিলেন। জয় হরিচাঁদ, বিশ্বজিৎ দা। দাদা, আমরা কলা পাতার উপর ঠাকুরকে দেখার বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই। সেই অমৃতক্ষণ, সেই ক্ষণটা আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই। দাদা যদি আবার একটু বলতেন। বলছি কলা পাতার উপর ঠাকুরকে দেখার যে গল্পটা আমরা ছোট সময় অনেকবার শুনেছি, তা আমরা চাই আপনার মাধ্যমে প্ল্যাটফর্ম অফ মতুয়া বয়েজ এন্ড গার্লসের যে সদস্য আছে তারাও আপনার কাছ থেকে একটু শুনুন।
জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আসলে কি দাদা, আমি আগেই বলেছি যে আমার পক্ষে এই ঠাকুরের ভাব আদর্শ নিয়ে আলোচনা করার মতো দক্ষতা অভিজ্ঞতা কিছু নেই। তবুও আপনাদের হরিভক্তদের আশীর্বাদের বলেই যা কিছু আজকে আপনাদের মাঝে প্রকাশ করা। যেহেতু আপনি জানতে চেয়েছেন, যাতে করে এই প্ল্যাটফর্ম মতো বয়েচান গাছের মাধ্যমে নতুন প্রজন্মের যারা আমাদের মতো অনুরাগীরা রয়েছেন, তারা এই অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত রয়েছেন, তারাও দেখছেন। তাছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের অনুষ্ঠানকে শুনছেন। অশ্বিনী গোসাইয়ের কোন বিষয়ে আলোচনা করতে গেলে সেই অশ্বিনীর ভাব হৃদয়ে থাকতে হয়। দাদা আমার এগুলো নেই, তবুও বলছি। একদিন গুরুচাঁদ ঠাকুর, তিনি শ্রীরামে মহোৎসব চলছে। গুরুচাঁদ ঠাকুর ডেকে ডেকে অশ্বিনী গোসাইকে বললেন, অশ্বিনী, এই মহোৎসবের জন্য বিভিন্ন জনকে বিভিন্ন আমি দায়িত্ব দিয়েছি, কিন্তু তোমাকে একটি আমি দায়িত্ব দিতে চাই। বাবা অশ্বিনী, অশ্বিনী, এই ভক্তদের মহোৎসবের জন্য যতগুলো কলা পাতার প্রয়োজন হবে, বাবা তোমাকে এগুলো কেটে দিতে হবে। এই ছোট্ট দায়িত্ব তোমাকে দিলাম। অশ্বিনী গোসাই মনে মনে ভেবেছেন, আমি ভেবেছিলাম আজকে এই ঠাকুর বাড়িতে সিধা মোড়াকান্দিতে মহোৎসব চলছে। এই মহোৎসবে কত ভক্ত কত কাজ করছে। পরম দয়াল বাবা গুরুচাঁদ ঠাকুর সবাইকে ডেকে ডেকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। আর আমি মনে মনে ভেবেছিলাম, আমি হয়তো গুরুচাঁদ ঠাকুরের চরণে কোনো অপরাধ করেছি, তাই বুঝি আজকে আমাকে কোনো কর্ম থেকে বিরত রাখছেন, আমাকে কোনো কর্ম করতে দিচ্ছেন না। এই ভেবে ভেবে অশ্বিনী গোসাই অদূরে দাঁড়িয়েছিলেন। ঠিক তেমনি সময় অশ্বিনী গোসাইকে ডেকে গুরুচাঁদ ঠাকুর এই দায়িত্ব যখন দিলেন, নয়ন জলে ভেসে ভেসে গুরুচাঁদ ঠাকুর ডেকে ডেকে বললেন, বাবা গুরুচাঁদ, আমি বুঝেছিলাম আজ বুঝি এই মহাতি যজ্ঞে আমার মতো অশ্বিনী কোনো কর্ম করতে হবে না। তুমি এই অধমকে যে দায়িত্ব দিয়েছ, আমি যেন যথাযথভাবে পালন করতে পারি বাবা। এই বলে চোখের জলে ভাসতে ভাসতে অশ্বিনী গোসাই কলা পাতা কাটার জন্য একটি কাস্তে নিয়ে সেই জঙ্গলে প্রবেশ করছে। এক পা দু পা ঘুরে করে হাঁটছে আর নয়ন জলে ভেসে যাচ্ছে। হে গুরুচাঁদ, তুমি আজ আমাকে যে দায়িত্ব দিয়েছো, আমি যেন সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে পারি।
হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে প্রবেশ করে যেদিকে তাকায় সেদিকে তাকিয়ে দেখতে পায় সুন্দর সুন্দর অনেকগুলি কলা গাছ, সেই গাছে সুন্দর সুন্দর পাতা। সেই পাতাগুলো দেখে মনে মনে ভেবেছে আমার অশ্বিনী গোসাই যে হ্যাঁ, আমাকে আর দূরে যেতে হবে না, আমি এই জায়গা থেকে আজকের মহোৎসবে যতগুলো পাতার প্রয়োজন হবে এই জায়গা থেকে আমি কেটে নিয়ে যেতে পারবো। মনে বড় আনন্দ হয়েছে। এবার যখন কলা পাতা কাটতে গিয়েছে, কলা গাছের উপরের দিকে যখন তার নয়ন চলে গেছে, যখন কলা পাতায় পোষ দিবে দিবে, তখন দেখতে পায় সেই কলা পাতার উপরে আবার পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বসে আছে। আর অশ্বিনীকে দেখে দেখে বলছে, বাবা অশ্বিনী, তোকে আজকে কলা পাতার দায়িত্ব দিয়েছে, তুই মনে মনে ব্যথা পেয়েছিস? তোকে তোকে কলা পাতা কাটতে হবে না। যখন অন্যদিকে তাকিয়েছে, অন্য একটি গাছের দিকে তাকিয়ে দেখতে পায় সেই গাছের যতগুলো পাতা রয়েছে প্রতিটি পাতার উপরে একজন একজন করে আমার হরিচাঁদ ঠাকুর বসানো। এমনি করে সমস্ত কলা বাগানে যতগুলো গাছ রয়েছে সবগুলো গাছের উপরে যতগুলো পাতা ছিল সব পাতার উপরে দেখতে পায় আমার হরিচাঁদ ঠাকুর বসা রয়েছে। আর ডেকে ডেকে আমার হরিচাঁদ ঠাকুর অশ্বিনীকে বলছে, বাবা অশ্বিনী, তোকে কষ্ট করে কলা পাতা কাটতে হবে না, তুই তো বড় ক্লান্ত হয়ে আছিস, তুই একটু বিশ্রাম কর, আমি নিজেই তোর কাজ করে দিচ্ছি, আমি নিজেই কলা পাতা কেটে দিচ্ছি, তোকে কলা পাতা কাটতে হবে না। এই কথা যখন বলেছেন, অশ্বিনী গোসাই বাহ্য স্মৃতি হারা হয়ে ধুলায় পড়ে আছে। অশ্বিনী গোসাইয়ের কোনো বাহ্য গান নেই। আমার হরিচাঁদ ঠাকুর তিনি কি করেছেন, তিনি যুগে যুগে ভক্তের বোঝা বয়ে বেড়ান। আজও তিনি ভক্তের কষ্ট সহ্য করতে না পেরে, এই অশ্বিনী গোসাই হলেন এমন এক ভক্ত, এই ভক্তকে তিনি একদিন যেমনি করে আর ছাপের রূপে ছায়া দিয়েছিলেন, আজকে তিনি কি করেছেন, তার ব্যথা সহ্য করতে না পেরে তিনি নিজেই অশ্বিনী গোসাইয়ের যে কর্ম, নিজে সেই পাতাগুলো কেটে কেটে এক জায়গায় জড়ো করছেন। ওদিকে গুরুচাঁদ ঠাকুর ভক্তদেরকে ডেকে বলেছে, মহোৎসবের সময় হয়ে গেছে, অশ্বিনী তো এখনো পাতা নিয়ে এলো না, দেখতো ওর কোনো বিপদ হলো কিনা, গভীর জঙ্গলে গিয়েছেন, একা একা পাতা কাটতে গিয়েছে, নাকি অনেক বেশি কাটা, সেই যে কাটা পাতা ও বয়ে আনতে পারছে না, নাকি কোনো বিপদ হয়েছে, তোরা একটু গিয়ে দেখ। দু চারজন ভক্ত কি করলো, গুরুচাঁদ ঠাকুরের আজ্ঞা পালন করার জন্য বনের মধ্যে যখন গেলেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পায় যে অশ্বিনীকে গুরুচাঁদ ঠাকুর আদেশ দিয়েছিল কলা পাতা কাটার জন্য, আজ সেই অশ্বিনী মাটিতে পড়ে আছে। দেখে মনে হলো নাকি কোনো বড় বিপদ ঘটেছে। কাছে গিয়ে দেখতে পায় অশ্বিনীর কোনো বাহ্য জ্ঞান নেই। ধরে তুলেছে, সুস্থ করে তুলেছে,
আর কলা পাতাগুলো সকলে ভাগ ভাগ করে বয়ে বয়ে ঠাকুরের বাড়িতে নিয়ে পৌঁছে দিয়েছে। আর অশ্বিনী গোসাইকে গুরুচাঁদ ঠাকুরের কাছে নিয়ে বলেছে, বাবা গুরুচাঁদ, এই তোমার অশ্বিনী, যাকে তুমি দায়িত্ব দিয়েছিলে কলা পাতা কাটার, এতটুকু দায়িত্ব সে পালন করতে পারেনি। এতটুকু কাজ করতে গিয়ে সে বনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার প্রভু পরম দয়াল গুরুচাঁদ ঠাকুর অন্তর্যামী, তিনি সবই বুঝতে পেরেছেন, সবই জানতে পেরেছেন, তিনি সবই জানেন। তিনি সকল ভক্তদের ডেকে ডেকে বলেছেন, মহোৎসবের আগে শুনো সকল ভক্তগণ, অশ্বিনী গোসাইকে আমি পাতা কাটতে দিয়েছিলাম, বনের মধ্যে পাঠিয়েছিলাম, আর তোমাদেরকেও আমি দায়িত্ব দিয়েছিলাম। মহোৎসবের জন্য তোমরা সকলে বিভিন্ন কাজ করেছো, তোমরা আমার সবাই আজ্ঞা পালন করেছো। আর বনের মধ্যে কি হয়েছে জানো? আমি অশ্বিনী গোসাইকে ভুল করে কষ্ট দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি। আমার বাবা দয়াল হরিচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে যে এত ভালোবাসে, আমি বুঝতে পারিনি, না বুঝে ওকে কলা পাতা কাটার দায়িত্ব দিয়েছিলাম। অশ্বিনী গোসাই কষ্ট সহ্য করতে না পেরে আমাদের শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নিজ গুণে দয়া করে বনের মধ্যে গিয়ে সেই কলা পাতা কেটেছে। এই হলো অশ্বিনী। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওখানে ছিলার যত ভক্ত ছিল সবাই অশ্বিনী ঘোষের চরণে লুটিয়ে পড়েছে। মহা ধুমধামে সেই মহোৎসব সম্পন্ন হয়েছে। আর সকল ভক্তদেরকে বলে দিয়েছে, বাবারা, তোরা আমার এই অশ্বিনীকে একটু দেখে রাখিস, ওর মতো ভক্ত ত্রিজগতে আর কেহ নেই। তো আমরা, দাদা, আমি আগেই বলেছি, অশ্বিনী গোসাইকে নিয়ে আলোচনা করা এই ভাব আমার মধ্যে নেই। তবুও দাদা, আমি চেষ্টা করেছি আপনার কথা রাখার জন্য সাধ্যমতো। জয় হরিবল। জয় হরিবল দাদা, অসংখ্য আসলে ধন্যবাদ। না, আপনার মতো হরিভক্ত, আপনার মতো বিদ্বান হরিভক্ত প্রতিটা ঘরেই জন্ম নিক, আমরা সেই প্রার্থনা পরম করুণাময় শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কাছে করি। আমাদের আজকের অনুষ্ঠান আমরা আসলে শেষ পর্যায়ে। তো দাদা, শেষ করার আগে আমি আমাদের গোপাল প্ল্যাটফর্ম অফ মতুয়া বয়েজ অ্যান্ড গার্লস এর সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ, সুন্দর হরি লীলামৃত পাঠ যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, হরি সঙ্গীতের উপর যে সুন্দর বিস্তারিত আলোচনা করলেন, আলোকপাত করলেন, যেটি আমাদের মন ছুঁয়ে গেছে। তো সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্ল্যাটফর্ম অফ মতুয়া বয়েজ অ্যান্ড গার্লস এর যে সকল তরুণ তরুণী আছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনবো, মানে কিছু পরামর্শ আমরা শুনবো। ঠাকুরের ভাব আদর্শ, এই যে চলা বলার মত পথ, এই পথে আমি একজন নতুন পথযাত্রী। আমি শেখার জন্য ছুটে বেড়াচ্ছি। তো আমি কি দিক নির্দেশনা দিব? তবুও যেহেতু বলেছেন, পুনরায় বলছি, আজকে যারা সংক্ষিপ্ত আকারে যে আমরা আপনার কাছ থেকে আজকে যারা মতুয়া বয়েজ অ্যান্ড গার্লস এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে লক্ষ্য করে আবার বলছি
যে আমরা যেন এই আমাদের জীবন চলার পথে হরি গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে হৃদয়ে ধারণ করে পথে চলতে পারি, সৎভাবে জীবন যাপন করতে পারি এবং হরি গুরুচাঁদ ঠাকুরের এই নাম মতাদর্শ যেন সমগ্র বিশ্বের সবার কাছে পৌঁছে দিতে পারি, এই চিন্তাধারা ভাবমূর্তি যেন আমাদের মাঝে থাকে। আর কোনোভাবেই যেন আমাদের এই কর্মময় জীবনের কোনোভাবেই যেন আমরা হরি গুরুচাঁদ ঠাকুরকে ভুলে না যাই, এটা যেন সবার মনে থাকে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছি, তো শেষ করার আগে আমরা সংক্ষেপে বলতে চাই প্ল্যাটফর্ম অফ মতুয়া বয়েজ অ্যান্ড গার্লস এর উদ্দেশ্য হলো সারা পৃথিবীব্যাপী যে মতুয়া আদর্শ, সেই আদর্শ উত্থাপন করা, সেই আদর্শ অনুপ্রাণিত করা সকলকে। তো আমাদের সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি কিছু আপনার প্রোগ্রাম হাতে নিতে এবং সেগুলো সম্পূর্ণ করতে। তো তার মধ্যে ছিল নতুন প্রজন্মের মতুয়া আলোচকদের আসর, আর একটা ছিল মতুয়া কৃতি সন্তানদের সফলতার গল্প, তো যেইগুলো আমাদের ধারাবাহিক আছে। তারপর আছে সাপ্তাহিক ভার্চুয়াল হরিসভা, গুরুচাঁদ ঠাকুরের বাণী, মতুয়া মেয়েদের জাগরণ, খুদে মতুয়াদের আসর, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মতুয়া ছোট গল্প, কবিতা লেখা প্রতিযোগিতা। তো যেগুলো দাদা আমরা চেষ্টা করেছি সম্পূর্ণ করার জন্য এবং আগামীতেও ওইগুলো পরিচালনা করার জন্য। তো সকলে আমাদের পাশে থাকবেন, আমাদের আমাদের সহায়তা করবেন। আপনাদের নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই, আমরা ঠাকুরের বাণী প্রচার করতে চাই, আপনাদের সাথে নিয়েই আমরা সেটি সম্পূর্ণ করতে চাই। তো দাদা, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এবং আপনার পরিবারের সকলের সমৃদ্ধি আমরা কামনা করি ঠাকুরের কাছে, এবং জগতের সকলেই সুস্থ থাকুক। এই মহামারী করোনা নামক যে আমাদের যে শত্রু, যেটা সেও দূর হোক ঠাকুরের কৃপায়, আমরা সেই প্রার্থনাই করি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। জয় হরি বল। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় হরিচাঁদ।